যাক, আমার বোনটা বুঝি ভালো হয়ে গেছে। অনেকদিন পর বাবার কবরের সামনে আসছে। যাই, কথা বলি। বউ, তুমি তুমি আব্বার কবরের সামনে দাঁড়ায় আছো? কেন? আব্বা কি তোর একা? আমি আব্বার কপালে আসতে পারিনি? না, অনেকদিন পর দেখলাম তো বাবার কবরের সামনে, তাই জিজ্ঞাসা করলাম। শোন, আমি এইসব কথা শোনার জন্য এখানে আসিনি। আমি তোকে যেটা বলবো সেটা ভালো করে শোন। আমি চাই না আমার মেয়ে তোর ছেলের সাথে সংসার করবে। এই তুমি কি করতেছো বউ? তালাক দিব মানে? আরে ওরা দুজন তো নিজের নিজের বিয়ে করছে। ওরা যদি সুখে শান্তি থাকতে পারে, আমাকে তো কোনো সমস্যা নাই। আরে ওরা খুশি থাকলে তো হবে না, আমাকে তো খুশি রাখতে হবে। তোর ছেলে আমার মেয়েকে কি দিতে পারবে? আমার মেয়ে যে কসমেটিক ইউজ করে সেটার দেওয়ার যোগ্যতা তোর ছেলের নাই। বুবু, তুমি যে একটা কথা বললা, আমার ছেলে কি দিতে পারো? টাকা পয়সা, ধন সম্পত্তি না দিতে পারো, কিন্তু ভালোবাসা তোমার মেয়েকে বুকে আগলে রাখতে পারবো। না, এটা আমার সুখ না। এখন আমি যে কথা বলবো কান খুলে শোন। তুই তোর ছেলেকে বলবি আমার মেয়েকে তালাক দিতে। না বউ, আমি এটা পারব না। ছেলে মেয়ের যে সুখের সাথে থাকে, আমাকেও সেটাই সুখ। আর ও তো আমার ভাগ্নি, আর আমার ছেলে তোমার ভাতিজা, কেউ তো পর না। আর একটা কথা কই, যদি এই বিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এলাকার মানুষের সামনে আমি মুখ দেখাতে পারব না। ঠিক আছে, এই ব্যাপারে তোর কিছু বলতে হবে না। আমি যখন আমার বাবার কবরে আসছি, তাহলে এখন আমি গিয়ে আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। আজও একটা মানুষ, ভাঙবো তো মস খাব না, কিন্তু বোন, সত্যের জয় একদিন হবেই। শোনো, এটা বলো। কালকে ঘুরতে নিয়ে যাবো তো? হ্যাঁ, যাবো না কেন, অবশ্যই যাবো। লক্ষ্মী যাবো। তোমাকে ছাড়া কাকে ঘুরতে নিয়ে যাবো বলো তো? ছি 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 ছি। মান সম্মান ইজ্জত আর কিচ্ছু রইলো না এইরকম দুয়ারের মধ্যে। গ্রাম দেশ কি রে ঢলাঢলি। মা, আমার বিয়ে করা স্বামী, আমি কি এমন অপরাধ করলাম যে গ্রামের মানুষ দেখে আমাকে ছিছি করবে? স্বামী স্বামী জানি আর কারো ছিল না, ওরা একলাই স্বামী। হ্যাঁ, স্বামী বলে কি তার গায়ের মধ্যে ঝাপড়ে পড়তে হবে? তোরা যা কিছু করবি ঘরের ভিতরে করবি, এর বাইরে কেন? এই আশেপাশে লোকে দেখলে কি করবি? তোর মান সম্মান থাকতে না পারে, আমার তো মান সম্মান আছে নাকি? দেখুন মা, আমরা কোনো ঢলাঢলি করছিলাম না, আমরা তো একটু ঘুরতে বেরোচ্ছিলাম আর কি। আর মা, এসব কথা বাদ দাও, তুমি কেন আসছো সেটা বলো। কেন আসছি মানে? আমি তোকে নিতে আসছি। নিয়ে যেতে আসছো মানে? আমার স্বামীর সংসার ছেড়ে আমি কোথায় যাব? শোন, তুই একটা আস্তা বোকা, তুই বোঝস নাই সৈকত তোরে কেন ফাঁদে ফালাইছে? এই যে আমার বিশাল সম্পত্তি, এইটার লোভে সৈকত তোকে বুঝবাজ দিয়া বিয়ার কথা বইলা বিয়া কইরা তোকে ফাঁদে ফালাইছে, যাতে তুই বিয়ে করলে তার সাইরা যাবি না, সেই যে তোকে আটকাইছে। আর আমার সমস্ত সম্পত্তি ও গ্রাস করবে। না মা, আমি যথেষ্ট পরিমাণ চালাক এবং বুঝবান। আমি ওকে জেনে শুনে বুঝেই বিয়ে করছি। আর তোমাকে একটা কথা বলি, দেখো মা, তুমি পারলে এই পরিবারের সাথে সম্পর্কটা ঠিক করে নাও, তাতে তোমার সন্তানের জন্য তোমার জন্যই মঙ্গল। একটা কথা শুনে রাখ, এই বাড়িতে কিন্তু তোকে আমি রাখবো না। এই বাড়ির লোকজন আমার চির শত্রু। আপনি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চাইলেও আমি কিন্তু ওকে যেতে দিব না, কারণ আমি ওকে বিয়ে করেছি আপনার বাড়িতে পাঠানোর জন্য না, এই বাড়িতে ওকে নিয়ে সংসার করার জন্য। দেখুন, আপনাদের পরিবারের সাথে হয়তো আমাদের পরিবারের তেমন মিল নেই, কিন্তু এর মানে এই না
যে আপনার মেয়েকে আমার থেকে আলাদা করে ফেলবেন। আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করেছি, তার মানে ও আমার বউ, ও এই বাড়িতেই থাকবে, ও আপনার বাড়িতে যাবে না। দেখো মা, তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে আমার স্বামীর থেকে কখনো আলাদা করতে পারবে না, কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। ঠিক আছে, আমি দুলারি দেখতে চাই তুই কি করে আমার মেয়েকে নিয়ে সংসার করিস। আমিও দেখবো তোদের এই ভালোবাসা কতদিন থাকে। আমার আপন মা, আমার ভাবতেও মাঝে মাঝে অবাক লাগে আমি তার আসলেই তার মেয়ে। তোমার মা, কি আর বলবো। চলো, যেদিকে যাচ্ছিলাম ওইদিকেই যাই, এসো। আব্বা, আমাদের বিয়ে হয়ে গেছে 1 মাস, এখনো পর্যন্ত ওর মা আমাদের বিয়েটা মেনে নেয়নি। আমি ভেবেছিলাম হয়তো আমাদের বিয়ের পরে এই যুদ্ধটা থেমে যাবে, কিন্তু না, এই যুদ্ধ থামার তো কোনো নামই নিচ্ছে না। বাবারে, তুই যুদ্ধ থামানোর জন্য এই বিয়ে করছিস, কিন্তু যুদ্ধ থামব না, যুদ্ধ আরও লাগবে। কারণ আমার বোনরে জন্মের পর থেকে আমি চিনি, সে যে কতটা খারাপ। আর আমার মনে হয় তবে বিয়ে বেশি দিন টিকবে না। আব্বা, এইভাবে আমাদের পরিবারের যুদ্ধ থামবে না। আমার মনে হয় কি, তোমার বসা উচিত। তুমি ফুপির সাথে বসো, বসে একটা সমাধান করো, না হলে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। বৌমা, তোমার মা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। নিজের স্বার্থের জন্য তার নিজের সন্তানদের জমা করতে পারে। যুদ্ধ তো থামে নাই, যুদ্ধ আরও লাগছে। কিন্তু আমি একটা কথা বলতেছি, তোমার মা যদি এই বিয়ে ভাঙার চেষ্টা করে তাহলে সবচেয়ে মুখে দাঁড়াবো আমিও ওর ভাই, আমারও হিংস্রতা কম নাই, কিন্তু সে বড় বোন, তাই সম্মান করি। ওর মায়ের কথাই তো ওকে আমি ছেড়ে দেব না। ওর মা চাচ্ছে আমাদের সংসারটা যেন ভেঙে যায়। আমি এই সংসার ভাঙবো না আব্বা, আমি ওকে নিয়েই সংসার করব। বাবা, আমি জানি না মার সাথে সম্পর্কটা ঠিক হবে কি না, কিন্তু আমি তো জেনে বুঝেই ওকে বিয়ে করেছি। ইনশাল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত ওর সাথেই থাকবো। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আপনারা মিলে গল্প করেন, আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে, যাও বৌমা। সংশয় কর, এতদিন তো ঘুরছোস ফিরছোস, কোনো সমস্যা নেই। এখন যেহেতু বিয়ে করছোস, এক কাজ কর, গঞ্জে যা একটা দোকান ভাড়া দিছি না আমরা, ওই দোকানটা, গ্রামে তো সার কীটনাশক এগুলো দরকার, আমি ডিলার আনার ব্যবস্থা করতেছি, তুই এটা শুরু কর। ঠিক আছে। এই যে মিস তৃপ্তি, কোথায় যাচ্ছ? এই তো কোচিং থেকে আসলাম। কি দেখতেছেন এমন কইরা? আমারে যাইতে দেন, আমি বাসায় যাবো। আর দাঁড়াও, তুমি তো বাসায় যাবা, দরকার হলে আমি নিজে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। আর তাছাড়া তুমি যতটা সুন্দর, এই ড্রেসটা কিন্তু তোমার সাথে যাচ্ছে না। আমি চাচ্ছি যে তোমাকে নিয়ে মার্কেটে যাব, তোমার যেই ড্রেসটা পছন্দ হবে আমি তোমাকে সেটা কিনে দিব। আর এই যে বই কষ্ট করে এরকম হাতে করে নিয়ে যাচ্ছ, একটা ভালো ব্যাগ থাকবে, দেখতে ভালো লাগবে না? চলো। সি, আপনি এগুলা কি কইতেছেন? আর আমার ভাই কইছে পরপুরুষের লগে রাস্তায় খাড়ায় কথা কইবে না। বাহ, তোমার ভাই এই কথা কইছে, খুব সুন্দর কথা কইছে। আসলে রাস্তাঘাটে না কারোর সাথে দাঁড়ায় কথা বলা একদম ঠিক না। এই যে আমি তোমার সাথে এখন রাস্তায় দাঁড়ায় কথা বলতেছি, কে নাকে দেখে, কে নাকি ভাবে। কাজ করি, চলো আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসি, নয়তোবা একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি, সুন্দর সময় কেটে যাবে। আপনার লগে আমি কেন যাবো? আর আমার ভাই কইছে বিয়ের আগে পরপুরুষের লগে কোথাও যাইতে না। আচ্ছা, আর একটা বার না কথা কথা ভাইয়ের কথা কইলে আছে না, একদম টাইনা নিয়ে যাবো এখান থেকে। আমি যা কমো আমার কথা মতো চলতে হবে, কারণ তোমার আমার পছন্দ। তোমার ভাই তোমারে কি কইলো না কইলো আজকে থেকে এগুলো ভুলে দিবে। এই একদম নেকা কান্না করবি না, আমার এই সমস্ত কান্নাকাটি পছন্দ না, আমার খালি তোরে পছন্দ। তুই আমার সামনে হাসবি, সুন্দর মতো কথা কবি, তোর নিয়ে আমি শুধু ঘুরতে যাবো আর ঘুরতে যাবো, মনে থাকবো? ভাইজান, তুমি কই আছো ভাইজান? আবারও ভাইজান ভাইজান। ভাইয়া,
দেখো এই লোকটা আমারে তখন দেখালে উল্টাপাল্টা কথা কইতাছে। ভাই আপনি আমার ছোট বোনটা কি কইছেন? তোর বোনের জিজ্ঞেস করে আমি তোর বোনের খারাপ কিছু কইছি কিনা। আরে তোর বোনের গায়ে একটা ভালো কাপড় নাই, তাই আমি কইলাম যে মার্কেটে গিয়ে একটা ভালো ড্রেস কিনা দেই, একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াই, তারপরে একসাথে সিনেমা দেখলাম। এখানে খারাপ কি কইলাম? দেখেন ভাইজান, আমি যেই টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে আমার বোনের পড়ালেখা এবং জামা কাপড় কিনা দিতে পারি। আমি জানি আপনাকে টাকা পয়সা অনেক আছে, আমাকে সেই টাকা পয়সা লাগবে না। এই যে তোদের মতো ছোট লোকদের না একটা সমস্যা, মানে তোদের জন্য কেউ কিছু করতে চাইলে, মানে তোদেরকে ভালোবেসে কিছু করতে চাইলে আছে না, তোদের ইগোতে লাগে। শোন, ছোট লোকদের এত ইগো থাকা উচিত না। ছোট লোকদের উচিত কি জানোস? বড় লোক যারা আছে, যাদের টাকা পয়সা আছে, সেগুলো সুন্দর মতো লুফে নেয়া। তোর বোন যে স্কুলে কোচিংয়ে যাওয়ার নাম করে স্কুল কোচিং ফাঁকি দিয়ে কোথায় যায় কি করে না করে তুই কিছু দেখোস না জানোস? আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে। আমি জানি তোর বোন স্কুলের কথা বলে কই যায়, কোচিং ফাঁকি দিয়ে কই যায়। ভাইজান এইসব কথা কইবেন না, আমার বোন ওইরকম না। আমার বোন কিছু করার আগে আমার সব কিছু কয়। তোর কাছে সবকিছু শেয়ার করে, তাহলে তো ভালোই হলো। তোর বোনরা যখন বিয়ে দিবি, বাসর করে ঢোকার আগে তোর কাছ থেকে পারমিশন নিবে, তারপরে সংসার, ফিউচার প্ল্যান, বাচ্চা কাচ্চা কি করবে না করবে সব কিছু তোর কাছ থেকে পারমিশন নিবে, তোর কাছে জানা যাবে, তাই তো? ভাইজান কথা বাড়াও না, লোকটা অনেক খারাপ, চলো আমরা হিন্দে জায়গা। এই দাঁড়া, কি করলি? আমি খারাপ মানুষ? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার খারাপের বাকিটুকু দেখ। তোরই তো আজকে ভাই আমার জীবনে মারি না, ভাইজান 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 শোন, নিজের বোনের দিকে খেয়াল রাখিস। আর আজকে আমার পছন্দের জিনিসের সামনে এসে বাধা দিছিস না, এরপর আর বাধা দিতে পারবি না। চল বোন, আমরা ওর মার কাছে গিয়ে বিচার দেব বোন। চল চল। বাদশাহ, আমার কথা কান খুলে শুন। আমার মেয়ে আমার ভাইয়ের ছেলের সাথে সংসার করব, এটা কিন্তু আমি চাই না। আই তোর রাখছি কি জন্য? তুই যে ভাই পারস এই সম্পর্ক ভাঙ্গা দে। আরে তুই কেমনে ভাঙবি? আমি যদি তোর এইটা শিখাইয়া দেই, তাহলে তরে লাগে তাহলে আমি ভেঙে দিতে পারি। হ্যাঁ, আরে তুই মাইরা পারস, কাইটা পারস, যেমনে পারস ভাগ, আমি তো আছি। ঠিক আছে, আইসে সংসার করতে, সাহস কত বড় তোর! সংসার আমি করাচ্ছি, তুই আমার উপরে টেক্কা দিয়ে তুই সংসার করবি? হ্যাঁ, তোর কত শাওন, তুই এইখানে কেন? খালা, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে মান ইজ্জত আছে। কিন্তু আপনার পোলায় আমাকে মান ইজ্জত লিয়ে টানাটানি করতেছে। মান ইজ্জত না টানাটানি করতেছে মানে? মান ইজ্জত কি রাবার যে টানলাম বড় হইলো, আবার গুছাইলাম ছোট হইলো, আবার বড় হইলো? এখন তুই কি কইতে আইছস সেটা কর। আপনার ছেলে আমার বোন কোচিং শেষ করে বাড়িতে যাইতে লইছিল, রাস্তার মধ্যে আটকা নানান ধরনের কথা কইছে আমার বোন রে। ও, তোর বোনের উপরে আমার ছেলের নজর পড়ছে, এটা তো ভাগ্যবানের হয়। তোর বোনের তো সৌভাগ্যবতী। আমার বোনটা ছোট, আপনার পোলায় ডিস্টার্ব করছে আমার বোনটারে। আপনার কাছে আমি নালিশ করছি, আর আপনি কোন কিনা ঠিক আছে? হ্যাঁ, সৌভাগ্য। আমার ছেলে যেখানে হাত দেয় সেটা স্বর্ণ হয়ে যায়। আর তোমার বইনে সেটা কিনা যে নাক টিপি দিলে দুধ গলে। আমার ছেলে যেটা করেছে অবশ্যই সত্যের কাজ করেছে, এইটা তার নৈতিক দায়িত্ব। তার সামনে একটা যুবতী মেয়ে যাবে, আর আমার ছেলে তাকে ছুঁয়ে দেখবে না, তার সাথে একটু কথা বলবে না, এটা কেমন কথা বললি তুই? হ্যাঁ, যা বুকা কোথাকার। ভাইজান এই জায়গায় কান্নাকাটি করে কিছু হইব না, ওনারা গরিবের দুঃখ কখনোই বুঝবো না। চলো আমরা জায়গা। তোর বোনকে ঘরের ভিতর তালা দিয়ে রাখ, বলা তো যায় না। আমার ছেলে চঞ্চল প্রকৃতি, আবার কোন সময় রাস্তাঘাটে তোর বোনের না টানাটানি করতে পারে। যা। চল বোন, এই জায়গায় বিচার পাওয়া যাবে না। উপরে একজন আছে, সত্যর জয় সবসময় মনে রাখবি, সত্যই হয়। আম্মা, আপনার সব কথা আমি সাপোর্ট করি, কিন্তু তাই বলে আপনি এই ধরনের কথা বললেন? আপনার ছেলে একটা মেয়েরে টিজিং করতেছে, আর আপনি এটা সাপোর্ট করলেন আম্মা? বেশি কথা বললে, এখন তো আমার ছেলে টিজিং করছে, এরপরে কিন্তু বিয়া করে বাড়িতে বউ নিয়ে আসুন। শোনো, অর্থ আর সন্তান
এইখানে আমি কখনো কম্প্রোমাইজ করি না। আর তুমি তো আমার ছেলের বউ, তোমার সাথে তো কম্প্রোমাইজ করার কোনো প্রশ্নই আসে না। আম্মা, আজকে আমি আপনার নতুন রূপ দেখতেছি। তুমি আমার রূপের কিছুই দেখো না। একটা করে কথা বলবা, একটা করে নতুন নতুন রূপ দেখবা। যাও, এই ব্যাপার নিয়ে আমার ছেলের সাথে একটিও কথা বলবা না। যদি আমার কানে আসে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যাও এখান থেকে। তুমি আমার রূপের কথা বলো, আরে তুই তো আমার রূপের কিছু দেখিসনি। আমি এতই রূপ বদলাতে পারি, প্রয়োজনে হিংস্র বাঘের চেয়েও হিংস্র হয়ে যেতে। চাচি, ও চাচি, কেডা? আয়ো আমি। আমি কেডা? কি ব্যাপার? তুমি এত রাইতে আমগো বাড়িতে, তোমারে তো ঠিক চিনলাম না। চাচি, এলাকার মানুষ, আমার মনে হয় চিনতে পারেননি আপনি। সবই তো বুঝলাম, কিন্তু এত রাইতে আইয়া ডাকাডাকি করতেছেন কেন? চাচি, ওই সৈকত ভাই আছে না, সৈকত ভাই কইছে কি আপনি দুজন নিয়ে যাইতে। সৈকতে রাতের বেলায় যাইতে কইছে। ও তো কোনোদিন রাতের বেলা আমাকে ডাকে না, দরকার হইলে ও নিজেই আমাকে বাড়িতে আহে। আমি তো ব্যাপারটা বুঝলাম না বাবা। আম্মা, বিষয়টা আমারও জানি কেমন লাগতাছে। উনি ব্যস্ত আছে তো, এই জন্য আমরা পাঠাইছি আপনাকে নিয়ে যাইতে। ও কাজের জন্য আইতে পারে নাই। তো আমার শরীরটা বেশি ভালো না, এত রাইতে যাইতে পারবো না। তুমি যাই কও, কালকা সকালবেলা উঠে আমরা যাবো না। চাচি, আপনি আমার সাথে চলেন, আপনাকে ভালো হইব। ওই যে আপনাকে একটা জমি আছে না, জমি নিয়ে সমস্যা হয়েছে না, ওই সমস্যার লাগে আর কি যাইতে বলছি। ও গেলে তো ভালোই হইতো, কিন্তু বৌমা কেমনে করে যাবো কও? জ্বরে তো আমার গাটা পুড়ে যাইতেছে। আম্মা, একটা কাজ করি, আন্নের যেহেতু জ্বর আছে, আন্নে শুয়ে থাকেন, আমি যাই। তুমি এত রাইতে একলা একলা যাইবা, কেমন দেখায় না? না আম্মা, সমস্যা নাই। উনি তো সৈকত ভাইয়ের কথা কইলো, সৈকত ভাইয়ের তো আমরা ভালো করে চিনি। তা অবশ্য ঠিকই কইছ বাজান, আমি তো যাইতে পারতাছি না। তুমি একটু সৈকত বাবাজিরে বুঝাইয়া কইও, আমি অনেক অসুস্থ। তুমি আমার বৌমারে নিয়ে যাইতেছ, আবার নিজেই কিন্তু সুন্দর মতো দিয়া যাইও। একলা ছাইরো না, অনেক রাত হইছে তো। আচ্ছা চাচি, চিন্তা করেন না, আপনার বৌমারে আবার বাড়িতে দিয়ে যাবো। আম্মা, তাহলে আপনি ঘরে গিয়ে ঘুমান গা, আমি ভাইয়ের লগে যাই, হ্যাঁ আবার আইয়া দিয়ে যাইবো আমারে। আচ্ছা, সাবধানে যাইও বাজান, একটু আমার বৌমারে দিয়া যাইও। আচ্ছা ঠিক আছে, যাও মা, চলো। যাও। ও জ্বর আসার আর সময় পাইল না। কি ব্যাপার, তুই এরকম যাত্রাপালার নায়িকাদের মতো সাইজে গুজে বসে রয়েছিস কে? চুপচাপ একদম, কোনো কথাবার্তা নাই, কি হয়েছে? সবসময় তো বাড়িতে আসলে একদম সুন্দর মতো আদর আপ্যায়ন একদম ভরে ওঠে, আজকে হঠাৎ করে কি হলো? একদম চুপচাপ ভেটকি মাছের মতো বসে রয়েছিস। আচ্ছা, আমি তোমাকে এত ভালোবাসা দিয়েছি, এত বিশ্বাস করেছি, তোমাকে তো আমি সাপোর্টও কম দিইনি, আর তারপরেও তুমি অন্য মেয়ের দিকে। আমার জাস্ট ভাবতে অবাক লাগছে। ছি। আচ্ছা, এতে কি সমস্যা হয়েছে? একটা মেয়ের রাস্তায় দেখছি, ভালো লাগছে, তার সাথে একটু কথা বলছি। এখন এইটারে যদি তুই মনে করো যে ইপটিজিং করছি, ধরে নে করছি। তুমি রাস্তাঘাটে মেয়েদেরকে ইপটিজিং করছো, আর সেই ইপটিজিং এর নালিশ আসছে আমাদের বাড়িতে, আমার সামনে। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি জানি তুমি অনেক অন্যায় অপরাধ কাজ করো, অনেক। আমি কিচ্ছু বলি না, আমি মুখ বুঝে সহ্য করি যে ঠিক আছে, পুরুষ মানুষ বিজনেস করতে গেলে এরকম অনেক কিছু করতে হয়। কিন্তু তুমি শেষ পর্যন্ত তুমি মেয়েদেরকে ইপটিজিং করছো, এটাও আমাকে শুনতে হচ্ছে। আমি না জাস্ট নিতে পারছি না। আমি সত্যি তোমার দ্বারা এটা আশা করিনি। আমার বাড়িতে থাকতেছস, আমার সাথে সংসার করতেছস, আমি কি করবো না করবো আমার কোনো ব্যাপারে তুই নাক গলাতে পারবি না। এই সমস্ত কিছু আমার সাথে সংসার করতে গেলে তোর চুপচাপ সহ্য করতে হবে। কি বললে তুমি?
আমি চোখ কান বন্ধ রেখে এই বাড়িতে থাকবো? হ্যাঁ, তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি কিন্তু এই বাড়িতে কোনো ফকিন্নি ঘর থেকে উঠে আসিনি। তুমি আমাকে কি মনে করেছো আমি এইগুলো মেনে নেব? আমি এগুলো সহ্য করব? আর হ্যাঁ, শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথেই আমি সংসার করতে চাই এবং তোমার সাথে আমি সংসার করব। ভবিষ্যতে আমি যেন আর কোনোদিন না শুনি যে তুমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইছো। এই শোন, তোর একটা কথা ক্লিয়ার করে বলে দিতেছি, এই যে কথায় কথা আমার জ্ঞান দাস না, এই সমস্ত জ্ঞান কিন্তু আমার একদম পছন্দ না। আর আমার পছন্দ হবে কিভাবে? আমার মা অত্র এলাকায় সবারে জ্ঞান দেয়, তার ছেলে হইলাম আমি। আর তুই এখানে বইসা আমার ঘরে সংসার করে আমার জ্ঞান দিবি, আমি সেগুলো হজম করবো? একদমই না। তো যা বলার আমার সামনে বলবি, আমার যদি ভালো লাগে এটা গ্রহণ করবো, আর ভালো না লাগলে কি করুন তো বুঝেছি। আমার কথাগুলো শুনতে তোমার ভালো লাগছে না? আমার কথাগুলো শুনতে ভালো না লাগলেও তোমাকে শুনতে হবে। আর শুধু শুনতে হবে না, তোমাকে আমার কথাগুলো মানতেও হবে। আজকে থেকে আর যেন কোনো মেয়ের দিক তুমি চোখ তুলে না তাকাও। আমি যেন আর না শুনি যে তুমি কোনো মেয়েকে ইফটিজিং করেছো, বাড়ি বয়ে কেউ যেন এসে তোমার নামে দুর্নাম বলে না যায়। যদি তুমি এগুলো করো না, আমি ভুলে যাব যে তুমি আমার স্বামী। তুমি আমার গায়ে হাত তুললে? তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, আমি তোর গায়ে হাত তুলছি। আমার মুখের উপরে যদি কথা বলস না, তাহলে ফুটবলের মতো মারতে মারতে বাড়ি থেকে বের করে দেব। আর কি বললি? আমি কাউকে ইফটিজিং করি? আরে দরকার হলে আমি কাউকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবো। আমার মায়ের পারমিশন আছে, আমার মা আমাকে স্বাধীনতা দিয়ে দিছে। আমার মা আমারে বলছে, বাবা তুই আমার একমাত্র সন্তান, তোর ভালো যেটা লাগবে তুই সেটা করবি, কে কি বলবে না বলবে সেটা আমি হ্যান্ডেল করবো, ওকে? তুমি কি মনে করেছো আমিও এ বাড়ির বউ? হ্যাঁ, বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখতেছি মা ছেলে তোমরা যেগুলো করছো না, আমাকেও ট্রেনিং দিয়েছো। আমিও কিন্তু তোমাদের মতোই, আমি কিন্তু ওই অন্য 5টা পরিবারের বোকা শোকা বলদ বউদের মতো না। তুমি যদি এরকম করো, আমি তোমাকে ছেড়ে দেবো মনে করেছো? আমি তোমাকে ছাড়বো না। দরকার পড়লে আমি আইনত ব্যবস্থা নেব, আর তোমার যে ব্যবস্থা নেওয়ার আমি তাই করে ছেড়ে দেবো। কথাটা মনে রেখো। আইনত ব্যবস্থা নিব? আরে আমার মা একটা ফোন দিলে না, ওই পুলিশ আমার বাড়িতে এসে বসে থাকে। তুই আমার পুলিশের ভয় দেখাস না? হাজিল কোথাকার।